পূর্ণতা স্বাদ আমার জানা নেই, কিন্তু অপূর্ণতা স্বাদ সেটা তো আমি প্রতিদিনই নিই। অপূর্ণতার স্বাদ নিয়ে আমি বুঝতে পারলাম যে অপূর্ণতা ছাড়া পূর্ণতার কোনো স্বাদ নেই। অনেক দেরি হলেও আমি এটা বুঝতে পেরেছি অপূর্ণতা আছে বলেই পূর্ণতার স্বাদ এত তীব্র। প্রতিদিন এই অপূর্ণতা হয়তো অনেক সময় মানুষকে ভাঙতে চায়, কিন্তু আসলে এটাই কিন্তু মানুষকে সবচেয়ে বেশি গড়ে তোলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকালকে আমি ডাল রান্না করি নাই, তার জন্য ওর বাবা একদমই খাবার খেতে পারে নাই। তো আজকে আমি প্রথমে ওর বাবার জন্য ডালটা বসাই দিয়েছি। আজকে ডাল একটু বেশি করে রান্না করব যেন 2 দিন চলে যায়, কারণ ওর বাবা ছাড়া আর বাসায় কেউ ডাল খেতে চায় না। আর আমার কিন্তু ডাল রান্না হয়ে গেছে। আর এই যে আজকে করলা একটু অন্যরকমভাবে ভাজি করব। প্রতিদিন কিন্তু আলু দিয়ে ভাজি করি, আজকে না হয় অন্যরকম করে ভাজি করে খেয়ে দেখব কেমন লাগে। তবে আমি কিন্তু এটা নিজ হাতে কখনো করি নাই, আজকেই প্রথম। বাবার বাড়িতে যখন গিয়েছিলাম আমার আম্মা এইভাবে রান্না করেছিল, আর এটা কিন্তু গরম ভাতের সাথে আমার কাছে অনেক ভালো লাগছে। তো তার জন্য হঠাৎ আমার এইভাবেই আজকে মনে পড়লো যে আজকে করলাটা এইভাবেই ভাজি করব। তো এই তো আমি কিন্তু এটাকে একদম অল্প আছে এটাকে ভেজে নিতেছি, না হয় এটা উপর দিয়ে হয়ে যাবে। আর এটা যদি অল্প আছে ভাজা করি তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। আর আমার কিন্তু করলাটা ভাজা হয়ে গেছে, তো সাথে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর পেঁয়াজটা আমি আগেই ভেজে নিছি, কারণ পেঁয়াজ কুচিটা ভেজে নিলে এটার সাথে খেতেও ভালো লাগে। তো এই তো আমার কিন্তু করলা ভাজাও হয়ে গেছে। আর আজকে ট্যাংরা মাছ রান্না করব। এই যে 2টা কইটা ছিল, তো ওই কইটা দিয়ে সাথে আলু কিছু দিয়ে দিছি। আজকে ওইটা দিয়ে রান্না করব, কারণ যেহেতু আর কিছুদিন পরেই কুরবানি, তো ফ্রিজ তো খালি করতে হবে। এই জন্যই এখন আর কোনো বাজার করা হইতেছে না। আগে ফ্রিজ খালি করি, তারপর খালি না করলে কিন্তু কুরবানিদের পর সমস্যায় পড়ে যাব। তো এই তো আমি কিন্তু সাথে কিছুটা আলু দিয়ে দিছি, যেহেতু কইটাটা একটু কম ছিল। আর আলু দিলে কিন্তু খেতে ভালোই লাগে। আর আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিছি, এখন মাছগুলো দিয়ে দিব। আর আমি কিন্তু সব সময় তরকারিতে ঝোল দেওয়ার আগে মাছটা তরকারিতে দিয়ে তারপর 2-3 মিনিট জাল করার পর ঝোল দিই, কারণ এই তরকারিটা আমার কাছে খেতে অনেকটা ভালো লাগে। হয় যে এটা স্বাদটাই অন্যরকম হয়। তো এই তো আমি এখন ঝোলটাকে একটু শুকিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে ওটা উঠাই নিব। আর আজকে যেহেতু ডাল রান্না করছি, এটার মধ্যে একটু ঝোল কমই রাখবো, কারণ যেদিন আমি ডাল রান্না না করি ওই দিন তরকারিতে একটু ঝোল বেশি রাখি। আর এই যে ঈদের মধ্যে সেমাই অনেকগুলো আনা হয়েছে, তো তার থেকে 1 প্যাকেট ছিল, তো ভাবলাম যে আজকে এটাকে একটু সেমাই রান্না করে নিই। আর এখানে আমি ঘি দিয়ে দিছি। আর এই সেমাইটা আমার বাসার সবাই পছন্দ করে। আমার কাছে ফুড কালার ছিল না, তো তার জন্য এইভাবেই রান্না করতেছি, কারণ ফুড কালারটা দিলে অনেক ভালো লাগে দেখতে। যেহেতু নাই কি আর করবো, তো এইভাবে রান্না করে নিলাম। তো এখানে আমি স্বাদ মতন চিনিও দিয়ে দিছি। আর এই সেমাইটা কিন্তু আমার বাচ্চাদের অনেক পছন্দ। আর এই সেমাই রান্নাটা আমি শিখেছিলাম আমার ফুফু শাশুড়ির কাছ থেকে, যদিও ওনার মতন করতে পারি না, তারপরও চেষ্টা করি। আর এই যে আমি কিছুটা এখানে বাদাম দিয়ে দিলাম, কাঠবাদাম। এটা আমি একটু বড় বড় করে কেটে নিছি, কারণ এটা কামড় পড়লে খেতে ভালো লাগে। আর এই যে বিকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় দেখলাম সামনে চিপস বিক্রি করতেছে। আর এই চিপসগুলো কিন্তু সন্ধ্যার সময় খেতে ভালোই লাগে। আমি অল্প করেই নিছি, যেহেতু এই জিনিসটা বাসায় তেমন একটা খাওয়া হয় না। আর এই যে এটা কিন্তু দুধ দিয়ে খেতে অনেকটা ভালো লাগে, এর থেকেও কিছুটা নিয়ে নিছি। তো আজকের মতন এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।